বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বুড়ি মহিলা আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বুড়ি মাকে কলেমা পড়িয়ে দিলেন। ওই বুড়ি মা কদম তুলে নিজের বাড়িতে গিয়ে হাজির হয়েছে। বুড়ি মার একটাই মাত্র ছেলে। ওই ছেলেটা দাঁড়িয়ে বললেন, মা ও গর্ভধারিণী মা, পেটে ধরা মা, ও আমার নারী ছেড়া মা, আপনি এতক্ষণ সময় ধরে কোথায় গিয়েছিলেন একটুখানি বলেন। ওই সময়তে দাঁড়িয়ে বলেছিলেন, বেটা আমি একটা মহাপুরুষের কাছে গিয়েছিলাম, আমি একটা খুব বিখ্যাত মানুষের কাছে গিয়েছিলাম। ওই বাচ্চার ছেলেটা দাঁড়িয়ে বললেন, মা ওই ছেলেটাকে, ওই মহাপুরুষটাকে বলো। ওই সময়তে মা দাঁড়িয়ে বলেছিলেন, বেটা ওই যে ছেলেটার কাছে গিয়েছিলাম, কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নেয়, ওই ব্যক্তিরা ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুজি আমার ভাইরা, ওই সময় ছেলেটা দাঁড়িয়ে বললেন, মা যে মানুষটার কাছে আপনি গিয়েছিলেন ওই মানুষটা আপনাকে কি বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছে বলেন। ওই সময়তে বুড়িমা দাঁড়িয়ে বলেছিলেন, বেটা আমি ওই মহাপুরুষের কাছে যখন গিয়েছিলাম, ওই মহাপুরুষ দাঁড়িয়ে বলেছিলেন, বেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমাকে কলেমা পড়ে নাও। কলেমা পড়ে নেওয়ার বিনিময় আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। ওই সময়তে ছেলেটা মায়ের কথা শুনে বললেন, মা তাহলে যে মুহাম্মাদের কাছে কলেমা পড়েছেন ওই কলেমার বিনিময় কি করা যাবে বলেন। ওই সময়তে মা ডেকে বললেন, বেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে কলেমা খানা পড়েছি এই কলেমার বিনিময়ে যত দেবদেবী আছে সবাইকে ছেড়ে দিতে হবে। ইয়াকা না'বুদু, ইবাদত করতে হবে এক আল্লাহকে, ইবাদত করতে হবে। যাই না বলেছে এক আল্লাহকে ইবাদত করতে হবে। ওই যুবক ছেলেটা দাঁড়িয়ে উঠলেন, মা তাহলে বাবু চাচার আমল জীবন ধরে যে আমরা যাকে ইবাদত করেছি, যাকে আমরা পুজো করেছি, যাকে আমরা দেবতা বলে মেনে নিয়েছি, তাহলে তাকে কি আর ইবাদত করা যাবে না? বলছে না। তাহলে যেটা আমার চাহিদা, তাহলে ওই দেবদেবীর কাছে গিয়ে চাওয়া যাবে না। ওই সময় মা দাঁড়িয়ে বললেন, না ইয়াকা না'বুদু, ইবাদত করতে হবে আল্লাহর, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আবার ওই আল্লাহর কাছে চাইতে হবে। ওই সময়তে দাঁড়িয়ে বললেন, মা যে ব্যক্তির জন্য আমাদের সব কিছুকে ত্যাগ করে দিতে হবে, আমি আপনার সামনে দাঁড়িয়ে দিলাম। আমার ঘরে যে নাঙ্গা তরবারি রয়েছে, এই তরবারির দ্বারায় ওই মুহাম্মাদের মাথাটা আমি কেটে আনব। তবে গর্ভধারিণী মা, আমি তোমার সামনে অঙ্গীকার করলাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মাথা না কাটবো ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে এসে এক গ্লাস পানি আমি পান করব না। এক গ্লাস পানি আমি পান করব না। কার মাথা কাটবে? জোরে বলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটবে। আচ্ছা, কোন মায়ের লাল আছে নবীর মাথা কাটবে? তরবারিটা ধার দিয়ে আস্তে আস্তে করে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে। কিন্তু আল্লাহ রসুলের চেহারাটা হচ্ছে নূর, আল্লাহ রসুলের চেহারা হচ্ছে নূর। আচ্ছা, এই নূরের চেহারা, নূরের কথা, নূরের ভাষা যদি শুনে মানুষ দেওয়ানা হবে না? হবে না? বাবাজি আবার ভাইরা, বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। ওই সময় মালিক বিন জিনান বড় তরবারি নবীর মাথা কাটবে বলে আস্তে আস্তে করে নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। এই মালিক বিন জিনান কিন্তু তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সুযোগ পেলে মাথাটা কাটবো। কিন্তু এখন তো সুযোগ যখন পাওয়া যায় না, মুহাম্মদ যে কথাবার্তাগুলো বলছে এই কথাবার্তাগুলো আমি একটু ভালো করে শুনি। নবীজির কথা আলোচনা শুনলেন, মালিক বিন জিনান তরবারি ফেলে দিয়েছেন। কেন? যে না, যে মানুষের মুখের ভাষা, মুখের জবান এত সুন্দর, সেই মানুষ কোনোদিন আমাদের দুশ্মন। মালিক বিন জিনান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার তরবারি নিয়ে মাথা কাটতে এসেছিলাম, কিন্তু মাথা কাটতে এসে দেখি
আপনার চেহারাটা হলো নূরের চেহারা, কেঁদে নূরের চেহারা দেখার পরে আপনার জবানের ভাষা জবানের কথা শোনার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার প্রেমে দেওয়ানা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার প্রেমে পড়েছি, কলেমা পড়িয়ে দেন। মালিক বিন জিনান হাত বাড়িয়ে দিয়েছে, রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দিয়েছে। এ আমাদের মতো কলেমা না, আমরা তো কলেমা পড়ছি এক নম্বর মিথ্যেবাজ, চিটিংবাজ। কি বাজ বলছে, এ কি কথা বল, হ্যাঁ চিটিংবাজি কলেমা। কারণ যে কলেমা পড়েছেন, কলেমার মানে মতলব বুঝে কলেমা পড়েছেন, সে বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, একটা একটা করে ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, মালিক বিন জিনান কলেমা পড়েছেন, রাসূলুল্লাহ দরবার বাঘের বাচ্চার মতো দাঁড়িয়েছেন। আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, কিন্তু কলেমা পড়েছি, অত সহজ আমি আপনাকে ছাড়বো না। সাহাবার অবাক, যে বলে কি ছেলেটা, ইয়ং ছেলে বলে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যখন কলেমা পড়ে নিয়েছি, ইতিপূর্বে যখন আমি কাফের ছিলাম, আমার তো সবগুলো আমার কাছে জায়েজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এখন যখন আমি কলেমা পড়ে নিয়েছি, এখন কোনটা করণীয় কোনটা বর্জনীয় একটা একটা করে আমাকে বুঝিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কোনটা ধরব কোনটা ছেড়ে দেব, আপনি একটা একটা করে আমাকে বুঝিয়ে দেন। সেই সময়তে আল্লাহ রাসূল ডেকে বললেন, ও আমার সাহাবী, ও মালিক বিন জিনান, তুমি যখন কলেমা পড়ে নিয়েছো, তুমি কোনটা ছাড়বে কোনটা ধরবে শুনে রাখো। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি ঈমানদার বলে দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, ঈমানদার মালিক বিন জিনান, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি ঈমানদার মুসলমান বলে দাবি করো, তাহলে তোমার সর্বপ্রথম ছেড়ে দিতে হবে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এক নম্বর ছেড়ে দিতে হবে সেটা হলো সুদ। সুদ যদি ছেড়ে দিতে পারো, ইন কুনতুম মুমিনিন, তুমি মুসলমান বলে দাবি করো, তুমি সুদ যদি না ছাড়তে পারো, আমি রাসূলুল্লাহ আল্লাহর ভাষা নিয়ে জানিয়ে দিলাম, তুমি যত কলেমা পড়ে দাবি করো, তুমি কিন্তু মুমিন বলে দাবি করতে পারবে না, তুমি মুসলমান বলে দাবি করতে পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোরা আমাকে ভয় কর, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এক নম্বর ছেড়ে দে, সুদ তোকে ছেড়ে দিতে হবে। সুদ যদি ছেড়ে দিতে পারেন, ইন কুনতুম মুমিনিন, তোমার নামটা মুমিনের খাতায় হবে। ভাবো যে আমার ভাইয়েরা, মালিক বিন জিনান সবেমাত্র কলেমা পড়ে মুসলমান। এই মালিক বিন জিনান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যতদিন জীবিত থাকবো, হায়াতে থাকবো, আমি আর জীবনে সুদ মুখে দেব না। একটু জোরে বলেন। আচ্ছা, এইবার আমরা যারা আছি, আমরা শুধু খাই বলে মনে হয়, কোয়ালিটি পাল্টে দিছে। একটু ধনী লোক যদি হয়, বলে সুদ নট হচ্ছে ইন্টারেস্ট, পাল্টেস না? তাহলে তুমি খাবে। আমি নিজের কথা বলছি, এই মাইকে লাইভ চলছে বলে বলছি, খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাতের বেলা জলসা করে ঠিক 2:45-র দিকে বাড়ি যাচ্ছি, ঠিক 2:45, গাড়ির সামনে বসে আছি, 4 চাকা, এরকম মুখে দাঁড়িয়ে, এইরকম মুখে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে বসে বসে পেশাব করছে। যে কাবার দিকে তাকিয়ে পেশাব করলে কাবিরা গুনাহ হয়, আর কাবিরা গুনাহ বিনা তওবায় যদি মারা যায়, ফি নারি জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। মুখে দাঁড়িয়ে পেশাব করছে কোন দিকে? কাবা শরীফের দিকে মুখ করে পেশাব করছে। আর পেশাব করলি কর, উঠে স্যালেন্সার পাইপ লুঙ্গিতে ঘষে নিয়ে চলে যাচ্ছে। কোথায় ঘষেছে? লুঙ্গিতে ঘষেছে, মানে একটু মাথা একটু পানি পর্যন্ত ঢেলিনি। এ যন্ত্র বলে আমি মুসলমান। কি মান? বাবুজি, আমার ভাইয়েরা, এরকম যদি মুসলমান দুনিয়ায় থাকে, রাসূল বলেছেন তুমি তোমার দেহটাকে পাকা রাখো। এ যন্ত্র পাকা রাখলো না,
পেশাব করে পানি নিল না, পানি না নেওয়ার কারণে এই ব্যক্তিটা যখন মারা যাবে, মসজিদের ইমাম সাহেব জানে এ যন্ত্র দাঁড়িয়ে পেশাব করে, এ যন্ত্রের পেশাব করে পানি নেয় না। এই যন্ত্র যখন মারা গেল, ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল। এইবার কবরে দেওয়ার সময় একটা দোয়া বলতে হয়, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার সুন্নতির তরিকায় কবরে ঢুকিয়ে দিচ্ছি। কোথায় দিচ্ছি? ও সুন্নত তরিকা ছিল, মুখে তো সাইলেন্সার পাইপ, লুঙ্গিতে ঘষেছে। বাবুজি আমার ভাইরা, কোরআন শরীফে নবরের ভিতরে আমার আল্লাহ জানিয়েছে, ও আমার বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ লাহুম কুলুবুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে কলব দিয়েছি, ওয়ালাহুম আযানুল্লাহ, আমি তোমাদেরকে কান দিয়েছি, ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি তোমাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে বোঝো, কলব দিয়েছি ভেবে চিনতে নাও, আর কান দিয়েছি ভালো মন্দগুলো শুনে নাও, বুঝে নাও। বাবুজি আমার ভাইরা, আর এইগুলো দেওয়ার পরে যে মুসলমান শুনে আমল করবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম এ হলো চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। এবারে মাথায় রাখেন, আমাদের দেশে যত কুকুর রয়েছে, কুকুর জানে পেশাবটা হলো নাপাক, তাই মদ্দা কুকুর যখন পেশাব করে ঠ্যাংটা আকাশের দিকে তুলে দেয়, তুলে দিয়ে ও সাইলেন্সার যে পাইপটা রয়েছে ওই পাইপটা বার করে সাইডে গলিয়ে দেয়। কেন? পেশাবটা হলো নাপাক। আমি কুকুর পেশাব যদি আমার গায়ে লাগে দেহটা নাপাক হয়ে যাবে, তাই কুকুর পেশাবটা দূরে সাইডে দিল। মেয়ে যে কুকুরগুলো রয়েছে এলাকায়, মেয়ে কুকুর যখন পেশাব করে ওই মেয়ে কুকুরটা দেখা যায় তার কোমরটাকে হ্যাট করে দেয়, পেশাবের দরজাটা হ্যাট করে দেয়। কারণ আমি যত কুঁজো হয়ে পেশাব করব, পেশাবের গতি তত কম হবে, আর পেশাবের গতি যদি কম হয় পেশাব কিন্তু ছিটাবে না। তাই একটা মেয়ে কুকুর জানে পেশাব ছিটিয়ে গায়ে লাগলে আমার দেহটা নাপাক হয়ে যাবে। কুকুর পেশাবকে ভয় করলো, আর তুমি মুসলমান বলে দাবি করো, তুমি কলেমা পড়েছো বলে দাবি করো, তুমি ইমানদার বলে দাবি করো, তুমি পেশাব করে পানি নিতে পারলে না। তাই আল্লাহ কোরআন বললেন, যে ব্যক্তি পেশাব করে পানি নেয় না আবার মুসলমান বলে দাবি করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা হলো চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। এদিকে আল্লাহ রসুলের কাছে সাহাবীটা দাঁড়িয়ে রয়েছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, ওয়াজারু মা বাকি আমিনার রিবা, আমি জানিয়ে দিলাম যতদিন হায়াতে থাকবো আমি জীবনে সুদ আর মুখে দেব না। আল্লাহ নবী দিকে তাকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, দ্বিতীয় নাম্বার বর্জনীয় কোনটা আমাকে বলে দাও। আল্লাহ নবী বললেন, সাহাবী, দ্বিতীয় নাম্বার হলো বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাসূল জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ নবী জানিয়েছেন, তুমি যদি মুসলমান বলে দাবি করো, তুমি যদি মুমিন বলে দাবি করো, আল মুসলিমু মুসলমান বলে যদি দাবি করো, মিন লিসানি জবানের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না, ওয়া ইয়াদি হাতের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না। ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী চুক্তি করে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গজর গো, আমি যতদিন হায়াতে থাকবো, আমি যতদিন জীবিত থাকবো, আমি জবানের দ্বারা কাউকে কষ্ট দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। জবানের দ্বারা কাউকে, তুমি যদি মুসলমান আর জবানের দ্বারা কাউকে কষ্ট, আচ্ছা আমরা মুসলমান বলে দাবি করি, কষ্ট দেই বলে মনে হয়? জোরে বলো। মসজিদের পাশে মসজিদ না, মসজিদের ইমাম সাহেব যদি একটু ঘন ঘন কামাই করেছে, বাবা মা মাসে উদ্ধার করে দেয়, দেয় না? দেয় না? এমন একটা দিন আসবে মসজিদের ইমাম সাহেব খুঁজে পাওয়া যাবে না। কেন? শতেক জ্বালা মসজিদের ইমাম সাহেবদের। ঠিক বলছি না বলবো? ইমাম সাহেব বাড়ি কেন? ইমাম সাহেব জুম্মার নামাজ পড়িয়ে বাড়ি যাবে বলে আউমাউ করছে, বাড়িতে ফোন করেছে, বিবি গিন্নি ফোন করেছে, বাড়ি মেয়ের শরীর খারাপ, তাড়াতাড়ি এসো, জুম্মার নামাজ পড়ে তো আউমাউ করছে, একটু বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। তার মা তোয়াল্লি জিজ্ঞাসা করছে, ও হুজুর তোমার ভাত এসছে, তুমি খেয়েছো? বলছো আমি খাইনি। তাহলে কখন আসবেন তার ঠিক নেই, তুমি যাবে বলছো, তাড়াতাড়ি করছো, আমার বাড়িতে দুটো খেয়ে যাও, এরকম বলে না? বলে না? তা মা তোয়াল্লি হাত ধরে ইমাম সাহেব যাচ্ছে, একটু জোরে যাচ্ছে। আমাদের কিছু মুসল্লি নামাজ পড়েছি ইমামের পিছনে, বলছে দেখেছিস বড় লোকের বাড়ি পালা, মাল কত জোরে যাচ্ছে, তা খাবো খাবো করে যাচ্ছে। বড় লোকের বাড়ি পালা, মাল খাবো খাবো করে যাচ্ছে। ইমাম সাহেব কানে গেছে, বলছে মাল খাবো খাবো করে যাচ্ছে। তাই ইমাম সাহেব দুটো খেয়ে আর আস্তে আস্তে বলছে, দেখেছিস মাল কি খাওয়া খেয়েছে আর হাঁটতে পারে না, মাল কি খাওয়া খেয়েছে আর
এই ঠিক বলছি না ভুল বলছি? বলে না বলে না? ইমাম সাহেব যাচ্ছে মাথায় ওন্নাতে যাচ্ছে, কেন রসুল বলেছে ওয়ালাহুম আইনুল্লাহ, আল্লাহ কোরআন বলছে ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, চোখটাকে হেফাজত করো। তাই ইমাম সাহেব এরকম করছে, মাথা ঘন্টা দিয়ে হাঁটে যাচ্ছে, বলছে ও হুজুর তুমি কি আর আমাদের মুখ দেখবে না নাকি? তুমি আর আমাদের মুখ? তা হুজুর মাথা তুলে যাচ্ছে, আবার ওই জন্য বলছে দেখেছি ইমাম সাহেব নজর খারাপ, মাথা হ্যাট হয় না, ও আকাশমুখ হয়ে গেছে। এই বলে না বলে না? বাবুজি আমার ভাইয়েরা, মালিক বিন জিনাত আল্লাহর নবীর কিনারায় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে সুদ জীবনে মুখে দেব না। দ্বিতীয় নাম্বার হলো আমি জবানের দ্বারা কাউকে কষ্ট দেব না। তৃতীয় নাম্বার হলো ওয়াদিগি হাতের দ্বারা কাউকে কষ্ট দেব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এবার আমার করণীয় কোনটা আমাকে বলে। ওই সময় আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবী, এবার তোমার করণীয় হলো আকিমুস সালাত, তোমার করণীয় হলো নামাজ। তোমাকে এবার নামাজ পড়তে হবে। ওই ইহুদির বেটা নব মুসলিম মালিক বিন জিনাত আল্লাহর নবীর কিনারায় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, করণীয় যদি আমার নামাজ হয়, এই নামাজের বিনিময়ে লাভ অংশ কি হবে বলেন? দুনিয়ায় লাভ অংশ যদি দেখাতে পারেন তাহলে আমি মালিক বিন জিনাত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর লাভ অংশ দুনিয়ায় যদি না দেখা যায় আমি আর জীবনে নামাজে পড়ব না। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা মালিক বিন জিনাত, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তুমি যদি সত্যিকারে নামাজি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ ওয়াদা করে বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আতআমাকুম মিন জুগ। বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও, সব থেকে তোমার যে এটা হলো পেরেশানি, সেটা হলো দুটো খাবার, মুখের খাবার। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দেব। আটু জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ফেরেববাজি ঝামেলা যাই কিছু হচ্ছে, দুটো এই হলারের জন্যই তো। ছেলে মেয়ে বিবি বাচ্চা একটু ভালো খাবে, সুখে থাকবে, এরই জন্যই তো। তার আল্লাহ যদি দায়িত্ব নেয়, সমস্যা আর আছে? এ বিশ্বাস আমাদের আছে? এ বিশ্বাস নাই। বাবাজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বারে বললেন মালিক বিন জিনাত। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, যেমন তুমি বড়জনীয় তোমাকে দুটো বলে দিয়েছি, করণীয়ের ভিতরে তোমার দুটো অফার দিলাম। তুমি যদি পরিচিত নামাজি হয়ে যাও, আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তাইকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি নামাজি হয়ে যাও, পৃথিবীর কেউ তোমার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ আঙুল তুলে কথা বলতে পারো, তবে মুমিন হতে হবে। আমি আগের হাদিস কি বলেছি? মুমিন হতে গেলে রসুল বলেছেন নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি হবে? মুমিন হওয়া যাবে। বাবুজি আমার ভাইরা, বসিরহাটের এলাকা, ঘেরি এলাকা, বিরাট বড় ভেটকি মাছ আপনি কিনেছেন, বসিরহাট থেকে ভালো ইলিশ মাছ কিনেছেন, আবার বসিরহাট থেকে দেখা যায় ভালো খাসির গোশও কিনেছেন। এখন খাসির গোশ বলেন, ইলিশ মাছ বলেন, আর ভেটকি মাছ বলেন, যত দামি মাছ হোক না কেন, এই মাছ রান্না যদি আপনার করতে হয় তাহলে উপযুক্ত মশলা দিতে হবে না? হবে না? উপযুক্ত মশলা না দিলে ভালো লাগবে? দামি জিনিস ভালো লাগবে? বাবুজি আমার ভাইরা, তাহলে একটা মাছ রান্না করতে গেলে মাছটা যদি প্রিয় করার জন্য যদি আপনার দামি 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 মশলা দিতে হয়, তাহলে নামাজটা আদায় করার জন্য আর নামাজের বিনিময় মুমিন যদি হতে হয়, ওই নামাজের ভালো ভালো মশলা দিতে হবে না? হবে না? বাবুজি আমার ভাইয়েরা, নামাজের মশলা হলো আত্ময়াদ সহি করে পড়া, আপনার সূরা ফাতিহাটা সহি করে পড়া, রুকুতে গিয়ে তাসবিহটা ভালো সহি করে পড়া, সেজদায় গিয়ে আপনার রুকুটা সেজদায় গিয়ে তাসবিহটা সহিভাবে পড়া। এখনো এমনও মুসলমান রয়েছে ঠিক মতো নামাজ পড়তে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? নামাজের ধার ধারে না, নাতিপুতি হয়ে গেছে, বাড়ি জুম্মা দিন বসে রয়েছে, বুড়ি গুতমো চোলা ওটো মরবে না, পা কবরে লেগে গেছে, এখনো নামাজ পড়ে না। বৌমা বলছে ভাত দেবো না,
দাঁত টাত ভাঙা বুড়ো লোক মসজিদে গেছে, গিয়ে দাঁত ভাঙা তো জানে না, নামাজ পড়তে গিয়ে সেজদায় গিয়ে বলছে সুবহানা রব্বিয়াল আলা, সেজদায় বলতে হয় তো, আর দাঁত ভাঙা পাশ দিয়ে বার হয়ে যাচ্ছে সুবহানা রব্বিয়াল খালা, সুবহানা রব্বিয়াল খালা। এই দাঁত ভাঙা লোকের অবস্থা হয় না, নামাজ হবে? হ্যাঁ, আচ্ছা এ যদি মুমিন বলে দাবি করে হবে? ভাবো যে আমার ভাইরা, ইয়ামান শহরের ভিতরে আল্লাহর একজন মাহবুব বান্দা রয়েছে, যার নাম হলো ইবনে জাগার রহমাতুল্লাহ আলাইহি। ইবনে জাগার হজ মোবারকে আসলেন, আল্লাহর খানায় কাবায় দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর খানায় কাবা, ও খানায় কাবা আমি আপনাকে চাই না, ও খানায় কাবা, খানায় কাবার যে মালিক আমি সেই মালিকের দিদার করতে এসেছি। এই না বলে খানায় কাবা তোয়াফ করলেন, দোয়া করলেন। খানায় কাবা তোয়াফ করার পরেতে ইবনে জাগার রহমাতুল্লাহ আলাইহি কদম তুলে আল্লাহ নবীর রওজা পাকের কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন। আল্লাহ নবীর রওজা কিনারায় দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিব আল্লাহ হুজুর। যেই না সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে দুআটা করলেন। বাবুজি আমার ভাইরা, এই সালাম দেওয়ার পরেতে ইবনে জাগার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর নামে গজল তৈরি করেছে। চোখটা বন্ধ করে আল্লাহর নবী রওজা পাকের কিনারায় এবার সুন্দর করে গজল বলা শুরু করেছে। এই না বলে যখন চোখটা বন্ধ করে গজল বলে, এমন তো অবস্থায় দেখা যায় আল্লাহ নবীর একজন দুশমন, সে হলো রাফিজি। ওই রাফিজিটা আস্তে আস্তে করে ওই মানুষটার কিনারায় এসে দাঁড়িয়ে গেলেন, ইবনে জাগার এর কিনারায় দাঁড়িয়ে গেলেন। যেই না গজল বলা হয়ে গেল, ওই সময় রাফিজি দাঁড়িয়ে বললেন, ভাই মান আনতা ওমা ইসমুকা, ভাই আপনার নাম, আপনার পরিচয়টা কি বলেন? ইবনে জাগার তার পরিচয়টা দিয়ে দিলেন। ওই ইবনে জাগারের পরিচয়টা দেওয়ার পরে ওই সময় রাফিজি ডেকে বললেন, ভাই আপনার গজলটা খুবই সুন্দর হয়েছে, আপনার যে কবিতাটা খুবই সুন্দর হয়েছে, তাই আমার মনের ইচ্ছা, আমার মনে তামান্না এইরকম আল্লাহওয়ালা মানুষকে আমার বাড়িতে নিয়ে একটুকুনি দাওয়াত করে খাওয়াবো। ভাই তুমি কি আমার বাড়ি যাবে? কে বলছে যে নবীর দুশমন দাউদ করছে কাকে? আল্লাহওয়ালাকে, নবী প্রেমিককে। বলছে হ্যাঁ যাবো। বলছে চলো। সোজা বাড়িতে গেলেন, ঘরের ভিতরে বসার জায়গা দিয়েছে, হেভি জায়গা দিয়ে যে রাফিজি ঘর থেকে বার হয়ে গেছে, ইনি বসে আছে, ভাবছে হয়তো আমার জন্য নাস্তা নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, চুপ করে বসে আছে। ভাবো যে আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে দেখা যায় হাবশি দেশের দুজন গোলাপ, কালো গোলাপ, হাতে রয়েছে কাঁচি, দুজনে আশঙ্কা এসে এবার ইবনে জাগারের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ইবনে জাগারকে জড়িয়ে ধরেছে, বুকের উপরে চড়ে বসে গিয়ে ইবনে জাগারের জিভ মোবারকটা টেনে বার করেছে, কাঁচি দিয়ে ধরে টেনে বার করেছে, করে কাঁচি দিয়ে কেটে নিয়েছে। ওই জিভটা কেটে নেওয়ার পরে ওই মানুষটাকে ওই ঘরের ভিতরে শুবিয়ে দিয়েছে। এইবার ওই জিভটাকে নিয়ে ইবনে জাগারের জিভটাকে নিয়ে রাফিজির কাছে গিয়ে বললেন, হুজুর এইলার আমি আল্লাহওয়ালা জিভটা কেটে এনেছি। বাবুজি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালার জিভ কাটার বিনিময় ওই ব্যক্তিটা খুশিতে বাগে বাগ হয়ে গেল, খুশিতে আনন্দিত হয়ে লাফাতে শুরু করেছে। যে ব্যক্তিটা নবীর নামে গজল বলছিল, ওই ব্যক্তিটার জিভটা কেটে এনেছে। এই না বলে রাফিজি ঘরের ভিতরে ঢুকেছে, আল্লাহওয়ালা ঘরের ভিতরে শুয়ে রয়েছে, তার মুখের রক্তগুলো বার হয়ে দাড়ি মোবারক ভিজে, পাঞ্জাবি ভিজে যায়, দেহটা লাল হয়ে গেছে। বাবুজি আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, এবারে কেতাবের ভিতরে লেখা ওই ব্যক্তিকে ঘর থেকে বার করে দিয়েছে। এইবার ইবনে জাগারকে গলা ধাক্কা দিয়ে বার করে বলছে, এই ইবনে জাগার তুমি শোনো, তুমি যে নবীর নামে গজল বলছিলে সেই জিভ আমি কেটে নিয়ে ঘর থেকে বার করে দিলাম। তোমার নবী যদি তোমাকে ভালোবাসে, এই লাউ জিভটা তোমার হাতে দিলাম, তুমি নবীকে গিয়ে বলো জিভটাকে লাগিয়ে দিতে। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, এবার ইবনে
এমনি জাগার নিজের কাটা জিভটাকে হাতে করে নিয়েছে, গাল দিয়ে টপ টপ করে রক্ত পড়ে, চেহারাটা লাল হয়ে গেল। সোজা মসজিদের কিনারায় চলে গেল। মসজিদে নববীর কিনারায় গিয়ে আল্লাহর নবীকে আর সালাম দিতে পারে না, জিভ মোবারকটা কাটা হয়েছে। নবীর রওজা পাকের কিনারায় গিয়ে চোখের পানিতে বুকটা বাঁচিয়ে দেয়। এমনি জাগার আস্তে আস্তে করে অসুস্থ হালাতে আল্লাহ নবীর রওজা কিনারায় ঘুমিয়ে পড়েছেন, ওই জায়গায় পড়ে শুয়ে পড়েছেন। যেই না ঘুমিয়ে গিয়েছে, আল্লাহ নবীর রওজা পাকের ভিতরে থেকে সালাম দিলেন, বাবা জাগার, আমি দয়ার নবীর মায়ার নবী, তুমি যেমন আমার জন্য পাগল, আমি রাসূলুল্লাহ আমিও তোমার জন্য পাগল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেমন আমার জন্য পাগল, আমিও নবী তোমার জন্য পাগল। তোমার মন খারাপ কেন? হুজুর, আপনার রওজার কিনারায় আমি আপনার নামে কবিতা বলেছিলাম, গজল বলেছিলাম, তাই আমার জিভটা কেটে নিয়েছে। বলছে তাই? তাহলে হ্যাঁ। তাহলে সে জিভ বলে ইয়া রাসূলুল্লাহ হবে, এই তো। বলছে দাও আমার হাতে। বাবাজি আবার ভাইরা এমনি জায়গায় ঘুমের ভিতরে স্বপ্নেই রাসূলুল্লাহর হাতে জিভ মোবারক দিয়েছে, আর জিভটাকে দবার সাথে সাথে আল্লাহর নবী জিহ্বাটা হাতে করে নিয়ে বললেন, বাবা তুমি এবার তোমার গালটাকে হা করে নাও। যেই গালটা হা করেছে, স্বপ্নের ভিতরে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার জিভটাকে নিয়ে বলছে, বাবা গাল হা করো। যেই গালটা হা করেছে, এই জিভটাকে নিয়ে যেই না গালে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এমনি জায়গার জিভ মোবারক আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে। আটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট খুশি হবে না? হবে না? হবে না? হবে না? নবীর দিদারও হলো, জিহ্বা মোবারক লেগেও গেল। সকালবেলা উঠে ফের কবিতা পড়ে বিরাট খুশি। আস্তে আস্তে করে হজের কাজ সেরে বাড়ি গেছে। বাড়ি গিয়ে বেশ সুন্দর করে কবিতা লিখছে, গজল লিখেছে। পরের বছর ফের কাবায় এসছে, নবীর রওজা পাকের কিনারায় এসছে। আসার পরে ফের দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছে। একটা ইয়ং ছেলে এসে বলছে, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম সালাম। বলে হুজুর আপনার গজল খুবই সুন্দর, খুব ভালো লেগেছে, আমি আপনাকে দাওয়াত করবো, আমার বাড়িতে আপনি যাবেন। ভাই আমরা হলে যাব, জোরে বলো। যাবো না কেন? নেরা বেলতলায় একবার যায়, বারবার যায় না, যাব না। কিন্তু এমনি জাগার জানে যে জীব যখন কেটে দিয়েছে, নবী যখন সুস্থ করে দিয়েছে, গেলে কোনো অসুবিধে নেই। বলছে হ্যাঁ যাবো। বলছে চলো। যুবক ছেলের হাত ধরে যাচ্ছে কোথায়? বাড়িতে। ওনার বাড়িতে গিয়েছে। গত বছর যে ঘরের দরজা দিয়ে ঢুকেছিল, এবছর সেই ঘরের দরজা। ভয় লাগবে না? লাগবে না? জোরে বলো। লাগবে। গত বছর যে বাড়ি, সেই বাড়িতে এবছর ভয় লাগবে। সোজা চলে গেল বাড়ির ভিতরে। গত বছর যে ঘরে বসেছিল, এবছর সেই ঘরে। এ শুধু ভাঙা দরজা দেখছে, কোথায়তে লাভ মারবো। বেতার হয়ে লাভ মারতে হবে না? হবে না? চক্ষু রয়েছে। এ ঘরের ভিতর বসিয়েতে সোজা বাইরে এসছে। এ শুধু ফুলুক ফালুক করছে, যাবো কোথা থেকে। হঠাৎ ঘরের ভিতর থেকে বাইরে এসে দামি দামি খাবার নিয়ে গেছে। হুজুর খান। তৃপ্তি ভরে খেয়েছে। বলছে আমি একা খাবো না, তোমাও খেতে হবে। গত বছর জিভ কেটেছিল এই বাড়িতে, এবছর হয়তো খাবার বিষ মাখিয়ে দিতে পারে। মরিটা দুজনে মরবো, এখানে হয় দুজনে খাবো। দুজনে মিলে খেয়েছে। খাওয়ার পরে বলছে বাড়ি যাব। বলছে চলে। বার করে দিয়েছে। হুজুর চলে আসবে। যুবক ছেলেটা এসে হাত ধরেছে। হুজুর বলে আপনার কাছে একটা দাবি, কি মানবেন? তাহলে কি? তাহলে আমি আপনাকে একটা ঘরে নিয়ে যাব, আপনি যাবেন? বলছে হ্যাঁ যাব। বাবাজি আমার ভাইয়েরা, আমরা হলে জীবনে যেতাম না, যেতাম না। বলছে হ্যাঁ বাবা চলো। এবার হাতটা ধরে নিয়ে আস্তে 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 করে এবার যখন ওই যে ঘরেতে একজন মানুষ রয়েছে, পাশের ঘরে গিয়েছে। যেই না ঘরের দরজা খুলেছে, ওই ঘরের ভিতর থেকে বিরাট বড় একটা বাঁদর লাম মেরে ঠেলে উঠেছে। এমনি জাগার ভয় খেয়ে থমকে দাঁড়িয়ে গেল। বাবা ঘরের ভিতরে বাঁদর বাঁধা রয়েছে কেন? বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জোয়ানেরা, বাদর এমনি জাগার চেহারা দেখে লাফানো শুরু করে দিয়েছে। এমনি জাগার আস্তে আস্তে করে আস্তে আস্তে করে বাদরের নিকটে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। বাদরের মাথায় হাত বোলানো শুরু করেছে। বাবাজি আমার ভাইয়েরা, ওই যুবক ছেলেকে ডেকে বলেছিল, কচি
এই ঘরের ভিতরে সেকল দিয়ে বাঁদর কেন বেঁধে রেখেছো বলো? বলে আব্বা আব্বা আব্বা, লজ্জায় বলা যায় না, লজ্জায় বলা যায় না, শরমে গেলা যায়, শরমে ফেলা যায় না, আরে গরমে গেলা যায় না। বলে কি হয়েছে বলো? বলে বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। বলছে কি হয়েছে খুলে বলো। বললেন হুজুর গো, গত বছর আপনাকে যে ব্যক্তিটা দাওয়াত করে এনেছিল, ওই ব্যক্তিকে দাওয়াত করে আপনাকে দাওয়াত করে আনার পরে ঘরের ভিতরে আপনার সাথে যে ব্যক্তিটা বিয়াদবি করেছে, যে ব্যক্তিটা গলা ধাক্কান দিয়েছে, ওই ব্যক্তিটা অন্য কেউ না, ওই ব্যক্তিটা হলো আমার আব্বা। যেই না আপনি ঘর থেকে বার হয়ে গেছে, শুধু ঘর থেকে বার হয়ে যাবার সাথে সাথে আল্লাহ পাকের গজবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ বাঁদরে পরিণত করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে পরিণত করেছে? হ্যাঁ, বাঁদর। বলছে তারপর বলে বাঁদর যখন করেছে লজ্জায় পড়ে গেছে, আমার বাপ পয়সাওয়ালা ধনী, তারপরে আমি সেকুল দিয়ে ঘরের ভিতর বেঁধে রেখেছি। গ্রামের লোক বলে তোর বাপ কোথায়? বলে আমার বাপ ব্যবসায় গেছে, এখনো বাড়ি আসেনি। মিথ্যে কথা বলতে হয় না, হয় না? কেন বড় লোক হলে এরা বুদ্ধি খাটায়। গ্রামের বাড়ি কোনো মেয়ের যদি পেট ব্যথা করে, বলছে ও গন্ডগোল করেছে, ও মেয়ে খোলে খোলে গন্ডগোল হয়ে, বলে না বলে না? আর বড় লোকের মেয়ে যদি পেট এরকম ফুলে ঢোল হয়, বলে চাল খেতে গিয়ে পেট ব্যথা করে পেট ফুলিয়েছে, গ্যাস হয়েছে, ঠিক কায়দা চেপে দেবে। বাবুজি আমার ভাইয়েরা, এমনি জায়গার কথা শোনার পরে ওই বাঁদরের মাথায় হাতটা দিয়ে বলে আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন পানি আদমা খত্তা করো। প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার, প্রত্যেকটা মানুষ ভুল করে, গুনাহ করে। ওগো আমার আল্লাহ, নবীর কথা মতো এই রাফেজি ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ একে মাফ করে দেন। আমি মাফ করে দিলাম। যেই না যুবকের কথা মুখে রয়েছে, যেই বললেন আল্লাহ আমি মাফ করে দিলাম, বলার সাথে সাথে আমার আল্লাহ ওই বাঁদরকে মাফ করে দিয়ে মানুষে পরিণত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি জাগারের কোডা হাত ছিল, কোডা পা ছিল, আমাদের মতো একজন মানুষ তো। তাহলে ওনার সাথে বিয়াদবি করেছে, বাঁদর হয়েছে, আর আমাদের মেরে ফাটিয়ে দিচ্ছে, কিছু হয় না। তার মানে গড়ায় গন্ডগোল হচ্ছে। আমাদের ভিতরে অডিও ভিডিও এফএম রেডিও সব চলছে, চলছে না চললে না। বাবুজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে ডেকে বললেন আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার আল্লাহর কথাগুলো যে মেনে নেবে সে কামিয়াবি হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তিটা আমার কথা মেনে নেবে ওই ব্যক্তিটা কিন্তু কামিয়াবি হবে। তবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিথ্যা জীবনে হবে না। এই 1 টাকার বিনিময়ে আমার আল্লাহ 10 টাকা দেবে। সাহাবারা পরিপূর্ণ মেনে নিয়েছে। আল্লাহর নবীর নিকটে একজন গরিব সাহাবী এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমার বাড়িতে মেয়ের বিবাহ হবে, আপনি আমাকে কিন্তু সাহায্য করুন। এই না বলার পরে আল্লাহ রাসূল ডেকে বললেন আমার সাহাবী আমি তোমাকে সাহায্য করব, তবে এই মুহূর্তে আমার বাইতুল ফান্ডে কোনো মাল নয়, আমি রাসূলুল্লাহ তোমাকে এক জায়গায় পাঠাবো। অবশ্যই তুমি যদি সেই জায়গায় চলে যাও, আমার তো মনে হয় সেই ব্যক্তি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবীর গরিব সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কোথায় পাঠাবেন বলেন। ওই সময়তে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ময়ের নবী ডেকে বললেন ও আমার পাগল সাহাবী, ও আমার গরিব সাহাবী, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি আস্তে আস্তে করে কদম তুলে